الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهى عن المنكر ولله عاقبة الأمور أو قال تعالى في شان حبيبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم بلاغ العلا حسنة جميع خصاله صلى عليه وآله الحمد لله আমরা সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ জ্ঞাপন করছি মহান মনিব আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত আজকের জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি আমরা লাখো কোটি দরুদ আর সালাম প্রেরণ করি সেই মহামানবতার মুক্তির দূত আমাদের সকলের প্রিয় নবী আগে নাম তাজুদ মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পাশাপাশি আমরা সকল সাহাবায়ে কিরাম শুহাদা আজমাইন অত্র মহল্লাবাসী যত মাইয়েত বারজাকুল কবরে পৌঁছে গেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে কবরের রিয়াজে জান্নাত বানিয়ে দেন বলে আমিন। সম্মানিত হাজির ও উপস্থিতি, আমি আজকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে একটা বিষয় আমরা স্পষ্ট করতে চাবো। আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় কি প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে বলেছেন, আমাদের কি কাজ দিয়েছে। বিশেষ করে আমার আজকের টপিক এতটুকুই, ইসলাম এবং রাজনীতি এটা কি দুইটা আলাদা জিনিস নাকি একটাই জিনিস? ইসলাম যারা করবে, যারা মুসলমান, তারা কি রাজনীতি করতে পারবে না? রাজনীতি কি শুধু নাস্তিকদের জন্য? নাস্তিকদের জন্য রাজনীতি আগে করা ফরজ। আজকে আমরা এই বিষয়টা ক্লিয়ার হব। আমি মন গড়া কথা বলবো না, আমরা আসি কোরআন থেকে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান আমাদের জন্য নাযিল করেছেন
যে কিতাব আমরা জানি আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের কখনো রদ বদল হয় নাই, যে কিতাব যেভাবে লাউহে মাহফুজা আছে ওইভাবে এখনো জমিনে আছে, যে কিতাবের অনুসরণ করেই জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষের পরিণত হয়েছে, রূপান্তরিত হয়েছে। আমরা সেই কিতাব থেকে জানবো, সে কোরআনুল কারীম থেকে জানবো ইসলাম আমাদেরকে কি বলে। আমি একটা প্রথমে উদাহরণ দিচ্ছি। আমরা জানি আমরা হাঁসের মধ্যে যেটা বড় হাঁস আমরা সেটা রাজহাঁস বলি, বলি কি? রাস্তার মধ্যে যেটা বড় বড় পথ সেটাকে আমরা রাজপথ বলি, বলি কি না? আমরা কি ছোট রাস্তা এলো অলি গলিগুলো কি রাজপথ বলি? আমরা বড় রাস্তাটাকে রাজপথ বলি। আমি তো মনে করি এইভাবেই নীতির মধ্যে যেটা যেটা সেরা, যেটা উত্তম সেটাই রাজনীতি, কথা বলা ঠিক কিনা? নীতির মধ্যে যেটা উত্তম, যেটা সেরা সেটাই হচ্ছে কি রাজনীতি। আল্লাহ তাআলা আমাদের মালিক, শুধু আমাদের মালিক নাকি আসমান জমিনের মালিক? আসমান জমিনের মালিক। আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখি, যা কিছু দেখি না, সব কিছুর মালিক কে? সে মহান রাজা, রাজাধিরাজ। ওনার চাইতে, আল্লাহর চাইতে বড় রাজা পৃথিবীতে কেউ আছে? নাই। আল্লাহর নীতি যেটা সেটা হচ্ছে কি রাজনীতি। কথা ঠিক আছে কিনা? আসুন আমরা কোরআন থেকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কার কথা? আল্লাহর কথা। কি বলছেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার প্রতিষ্ঠা কি আপনি ঘরে বসে করবেন? কোথায় যেতে হবে? বিচার কার্যালয়ে যেতে হবে, বিচারক হতে হবে, তারপর তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এক ন্যায় বিচার উদাহরণ আমি দিয়েছি বহু আগেই। হযরত দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, দুইজন আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর নবী ছিলেন। সেই হযরতে দাউদ আলাইহিস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, ক্ষমতা থেকেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, শাসক হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আমরা যার কথা অনেকবার শুনেছি হযরত ইউসুফ আলাইহিস সালাম, উনি ভাইরা কি করছেন? শত্রুতা করে কুফে ফেলে দিলেন। সেখান থেকে আল্লাহ তাআলা বিশেষ করে তাকে নিয়ে গেলেন। একটা সময় উনি মিশর কি পরিচালনা করে নাই? উনি কি রাজনীতি করে নাই? সকল নবীদের জীবনী দেখেন, সকল পয়গম্বরদের জীবনী দেখেন, সকল পয়গম্বর রাজনীতি করেছে, করছে কিনা? সেটা কার নীতি? কার কথা বলেছে? তারা কি নিজের কথা বলেছে? সকলে আল্লাহর কথা বলেছে, তার রাসূলের কথা বলেছে। সকল আল্লাহর বিধানকে জমিনে কায়েম করার জন্য, জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি, কথা বলে ঠিক কিনা? আমরা আজকে মহান আল্লাহর নীতি ভুলে গিয়ে আমরা হাবিজাবি নীতির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছি। আর হাবিজাবি নীতিকে আমরা মনে করি রাজনীতি। নীতির মধ্যে সেরা যেটা সেটাই রাজনীতি হতে হবে। আমার মধ্যে সুরের নীতি থাকে, তাহলে কি আমি নীতির মধ্যে সেরা হতে পারবো? আমার মধ্যে যদি ধান্দাবাজের নীতি থাকে, আমার মধ্যে যদি, সাপোজ আমি উদাহরণস্বরূপ বলতেছি, আচ্ছা বলেন তো, আমি এখানে জুমার খুতবা দিতেছি, যদি আপনারা জানেন আমি চুরির মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, আমি যদি আপনারা দেখেন ওপেন সিগারেট টানি, আপনারা যদি দেখেন যে আমি ওপেন নারে নিয়ে ঘোরাফেরা করি, আপনারা যদি দেখেন যে এভাবে আমি ইসলামের অনিয়ম কাজগুলো করি যেটা আল্লাহ পছন্দ করেন না, তাহলে কি আপনারা কি আমাকে মৌতে রাখবেন? আপনি কি আমার খুতবা শুনবেন? যার কারণ কি এগুলা কি অনিয়ম, এগুলা কি অন্যায়, এটা নীতির মধ্যে পড়ে না, এটা দুর্নীতি। এটা কি? এগুলা সব দুর্নীতি, এগুলা নীতি নয়, এগুলো হচ্ছে কি দুর্নীতি, সুনীতি নয়। আর আমার মধ্যে সুনীতি যতটুকু আছে এতটুকুর উপরে আপনারা সন্তুষ্ট হয়ে তো আজকের খুতবায় আমি দিতেছি। তাহলে আমরা তো নেতা নির্বাচনের ক্ষেত্রে এইভাবে সুনীতিগুলা যাচাই করা দরকার আছে কিনা? আফসোস, আমরা কিন্তু আজকে যখন নেতা নির্বাচন করি তখন সুনীতিবান, নীতিবান যারা, তাদেরকে আমরা এলাও করি না, আমরা গুরুত্ব দিই না,
বরঞ্চ বদমাশ, চোর, বাটপার, চিটার, টেন্ডারবাজ, সিটিংবাজ যারা আছে, ঘুষখোর যারা, তাদেরকে আমরা প্রাধান্য দিই। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে এরকম বলি যে হুজুর মানুষ, পারবে না মেম্বারি করতে, চেয়ারম্যানি করতে পারবে না, হুজুর দিয়ে হবে না, এটা সুর দিয়ে হবে, হুজুর মধ্যে দিয়ে হবে না চেয়ারম্যানি করা, সুর দিয়ে হবে। এই মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে আজকে আমাদেরকে। আজকে আমাদের কারণে আমরা বিপদে পড়তেছি। আল্লাহ বলছেন তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করে দিও না, এটা আল্লাহর হুকুম। আজকে আমরা আমাদের নিজ হাতে নিজেকে ধ্বংস করি। এজন্য আমরা যদি সকলে ভোট দিয়ে একজন ভালো, একজন নীতিবান মানুষকে নির্বাচিত করতে পারতাম, তাহলে কি সে আমাদের সালিসের জন্য তার কাছে 20,000 টাকা দিয়ে অ্যাডভান্স রাখতে হতো? হতো না। আজকে আমরা একটা সালিশ, একটা দুই পক্ষের সমাধান জড়গা হয়েছে, এটা ভেঙে দিবে, মিট করে দিবে, সেখানে আগে দুই পক্ষে যায় টাকা জমা দিতে হয়, হয় কি না? হয় না? তাদের নীতি ভালো, এটারে বলে নীতি। এই জন্য দুর্নীতি আর আমরা দেখতে চাই না। আমরা নীতিবান মানুষ দিয়ে, আমরা আল্লাহর আইন চাই। কার আইন চাই? এ জমিন কার? এই জমিন আইন চলবে কার? মানুষের গড়া কোন আইন আমরা আর মানি না। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কথা বলতে হবে, আমরা কার শাসন চাই? সৎ লোকের শাসন চাই। আমরা অসৎ লোকের শাসন, নেতৃত্ব আর আমরা দেখতে চাই না। কারণ আমরা যদি মানুষ হই, আমরা যদি ইমানদার হই, তাহলে আমাদেরকে আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করতেই হবে। যদি আমরা আল্লাহর বিধান না মানি, তাহলে তো মানুষে থাকবো না। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ বলছেন এরা মানুষ, এরা শ্রেষ্ঠ জাতি। কিন্তু আমরা মানুষের মতামত, মানুষের মন গড়া, মানুষের লিখিত জীবন ব্যবস্থাকে আমরা আজকে জীবন ব্যবস্থা মনে করি। আপনি যদি মানুষের নীতি, মানুষের মন গড়া নীতির উপরে আপনি থাকতে চান, তাহলে তো আপনি মানুষ থাকতে পারেন না। কারণ মানুষ মতামত দিয়েছে, মানুষের থিমস, মানুষের থিওরি হচ্ছে মানুষ থেকে জন্ম হয় না, মানুষ বানর থেকে সৃষ্টি। এটা কার মতামত? আল্লাহর না মানুষের? মানুষের মতামত। মানুষ কোন কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে? বানর থেকে। তাহলে আপনি যদি মানুষের মত রিসিভ করেন, আপনি যদি বলেন করেন যে আল্লাহর আইন মানি না, মানুষের আইন মানি, তাহলে আপনি তো মানুষে থাকেন না, আপনি তো বানর হয়ে যাচ্ছেন। আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতে মানুষ হিসাবেই সম্বোধন করেছেন। নাস মানুষ বলেছেন আপনাকে। আর আপনার মতো কিছু কুলাঙ্গার, আমাদের মতো কিছু লোক আছে মানুষ রূপী, কিন্তু এরা কুলাঙ্গার, এরা আল্লাহকে মানে না। আর এরা বরঞ্চ পুরা জাতিকে, পুরা মানুষ জাতিকে, বনি আদমকে পুরা এরা কি করছে? তার সৃষ্টিকেই তারা অস্বীকার করে। তারা বলে মানুষ মানুষের সৃষ্টি নেই, এদের কোনো আদি কোনো রূপ নেই, এরা ছিল বানর, বানর থেকে মানুষের সৃষ্টি। এটা হচ্ছে মানুষের থিওরি, এটা হচ্ছে মানুষের মতামত, ডারউইনের মতামত। তাহলে আপনি কি মানুষের মত দিয়ে জীবন চলবে, নাকি আল্লাহর আইন অনুযায়ী জীবন চলবে? আল্লাহর আইন অনুযায়ী চলবে। আল্লাহর আইন অনুযায়ী চললে আমি মানুষ থাকি, আর আল্লাহর আইন না আমি মানুষের তো থাকি। এই জন্য আমরা আল্লাহর নীতি জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর আইন আমরা জমিনে বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব। আমরা মনে করি শুধু নামাজ পড়ছি আমার দায়িত্ব শেষ, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনের দীর্ঘ 50টি বছর নামাজের দাওয়াত দিছে। মক্কা জীবনে রাসূল নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয় নাই। মক্কা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, সবচেয়ে যিনি আপন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, উনি কয়েক ওয়াক্ত নামাজ পড়ে ইন্তেকাল করছেন। ওনার জীবন তিনি এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, একটা রোজাও রাখেন নাই। উনি তো জান্নাতের সার্টিফিকেট পাইছেন কিনা? আল্লাহ রাসূল বলছে খাদিজা কি জান্নাতি, কিন্তু খাদিজা তো একটা জীবনে, তার জীবনে তো এক ওয়াক্ত নামাজ পড়া লাগে, একটা রোজা রাখা লাগে নাই। যার কারণ হচ্ছে কি, ওই সময় নামাজ রোজার ফরজে হয় নাই। তাহলে পুরা জীবন মক্কা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের দিন, জমিনে দিন কায়েমের আন্দোলন করছেন। মদিনা যায় ধাপে ধাপে বিভিন্ন আমাদের বিধানগুলো নাজিল হয়েছে। কি হয়েছে? আমাদের নামাজ নাজিল হয়েছে, আমাদের রোজা নাজিল হয়েছে, আমাদের হজ যাকাত এভরিথিং কাজগুলো আমাদের কি হয়েছে? আস্তে আস্তে এই কাজগুলো, ইবাদতের প্রক্রিয়া, ইবাদতের মাধ্যমগুলো কি হয়েছে? আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা জানতে পেরেছি। কিন্তু মক্কা জীবনে কি ইবাদতের মাধ্যম? মানুষগুলো তো আল্লাহকেই চিনে না, আপনি কি ইবাদতের মাধ্যম শিখাবেন? এজন্য আগে জমিনে আল্লাহকে যে মানুষ চিনে, আমি যে আল্লাহর গোলাম, এটা আগে মানুষকে বোঝাতে হবে। ইকামতের দিনের কাজ আমাদের প্রত্যেককে করতে হবে। দিন প্রতিষ্ঠা করা আমাদের প্রত্যেকের উপর ফরজ।
প্রত্যেকে এটা দায়িত্বশীল। এজন্য এই সঠিক নীতি, মহান রাজার নীতি যেটা, সেটাই আমি বলি রাজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবন থেকে গিয়ে মদিনা জীবন গেলেন, দিন প্রতিষ্ঠা করলেন। একটা সময় উনি মদিনায় প্রেসিডেন্ট হয়েছেন কিনা, বিশ্বনবী মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন কিনা, ওমর রাদিয়াল্লাহু অর্ধপৃথিবী শাসন করছেন কিনা, আবু বকর রাদিয়াল্লাহু রাজা ছিলেন কিনা, হযরত আলী রাদিয়াল্লাহু রাজা ছিলেন কিনা, সবাই তো প্রেসিডেন্ট ছিলেন। আমরা তো তারই ওয়ারিস, আমরা কি প্রেসিডেন্ট হতে পারবো না? কোরআন দিয়ে যদি 30 বছর পৃথিবী চলতে পারে সুন্দরভাবে, তাহলে আজকে পৃথিবী কোরআন দিয়ে চলতে পারবে না যারা বলে তারা নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন দিয়ে দেশ চলবে না, যারা এটা ধারণা করেন, ভুল ধারণা করতেছেন, তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। যারা কোরআন অনুসরণ করেন, কোরআন মানেন, আর বলেন কোরআন দিয়ে দেশ চলা যাবে না, তারা, তাদের মধ্যে আমি আগে বলছি ঈমান ভঙ্গের কারণ 10টি, তার মধ্যে একটা সেটা কুফর। এরা শিরক করতেছে, এদের ঈমান আর থাকছে না। আপনি পারেন আর না পারেন, আপনাকে চেষ্টা করতেই হবে, চেষ্টা করতেই হবে। চেষ্টা না করলে অবস্থা ভয়াবহ হবে। আজকে দেখেন, সে আমেরিকার লস এজেন্সির দিকে তাকিয়ে দেখে, এত শক্তিশালী পৃথিবীর বুকে যারা একক ক্ষমতাধর, পুরা পৃথিবী যারা কি করতেছে, আজকের দুনিয়ায় শাসন করতেছে, সে আমেরিকা